হাই বন্ধুরা, আমরা গতকাল এই সাইড প্ল্যানটা থেকে এই প্ল্যানটা প্রস্তুত করেছি। এই প্ল্যানটা ভালো হয়েছে। এখন কথা হচ্ছে, এই কলামগুলো প্লেস করে দিয়েছি, কিন্তু কলামগুলো তো 250 বাই 250 কলাম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো 250 বাই 400, 250 বাই 300 কলাম হতে পারে, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং হতে পারে। তখন আবার মিক্সড কলাম হতে পারে। তখন সেন্টার লাইন প্রসেসে অনেক অসুবিধা দেখা যায়। সেক্ষেত্রে আমরা যদি ফ্লাশ লাইন মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু অসুবিধা হয় না, নিখুঁত হয়। সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। 250 বাই 400 কলাম দিয়ে দেখব কি সুবিধা অসুবিধা কী হয় সেন্টার লাইনে এবং ফ্লাশ লাইনে কী সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিয়েছি, কপি দিয়ে আর কলামগুলোকে উঠিয়ে দিয়েছি। এখন আমরা একটা কলাম নেব 250 বাই 400, কলাম নিচ্ছি 250 বাই 400 নিলাম। আচ্ছা, এক্সেস ওয়াই এক্সেসও লাগে, ওয়াই লাগে। আচ্ছা, এটাকে 90 ডিগ্রিতে রোটেট করে দিচ্ছি। দু রকমের কলাম লাগবে। এখন কথা হচ্ছে, গ্রিড লাইন মেথডে তো সেন্টার লাইন নেওয়া হয়, কিন্তু ফ্লাশ লাইনে আমরা আর কি করবো। আচ্ছা, কলামগুলোকে লাল রং দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এবারে আমরা কপি করবো, কলামগুলো কপি করবো। না, এটা এদিক দিলে হবে না। কেন এটা এরকম দিলাম? এদিকে লাইনটা বড় বলে এদিকে লাইনটা ছোট। আচ্ছা, এটা এই কলমটা এভাবে দেবো, এদিকটা বড়, এদিকটা ছোট বলে। এটা কী করে দেবো? এইভাবে দেবো না, এটা এইভাবে দেবো। এদিকটা ছোট, এদিকটা বড়, এখান থেকেও এটা বড়, তাই। আচ্ছা, এটা এখানে এইভাবেই দেবো। আচ্ছা, এখানে এটা এইভাবে দেবো, এটা এখানে এইভাবে দেবো। আচ্ছা, সব লাইনগুলোর সাইডে সাইডে কলামগুলো থাকবে। এটা এইভাবে দেবো, আমরা এদিকটা বেশি এদিকটা কম বলে আমরা এদিকে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা ঠিকই আছে, যে এই কলমটা এদিকে ছোট এদিকে বড়। তাহলে আমরা কী করবো, এই কলমটা ঘুরিয়ে দিতে হবে, এটা না দিয়ে এইটা দেবো, এরকম পজিশন দেবো, এই দেবো, এই। আচ্ছা, এবারে এটা এইভাবে দেবো, এদিকটা বড় দিকটা ছোট। এটা কীভাবে দেবো, এদিকে দেবো, কারণ এদিকটা ছোট এদিকটা বড়। এটা এইভাবে দেবো, এটাও এইভাবে দেবো। সেই সোজা বরাবর দিতে গেলে এটা এখানে দেবো, এটা এখানে দেবো। এই লাইন শুধু সোজা রাখাতে দেখলে হবে না, আমাদের এই লাইনটাও সোজা রাখতে হবে, এই লাইনটাও সোজা রাখতে হবে। আচ্ছা, এখানে এটা দেবো, এখানে এটা দেবো। আচ্ছা, যেহেতু এটা ছোট, এই পাশটা বড়, তাহলে আমরা এই করবো। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটা দেবো না ওটা দেবো সেটা ভাবছি। এই দিলাম, লাইন আছে, লাইন আছে, তাই এইভাবে দিয়েছি। দরজা এদিকে যদি ঘুরিয়ে দিতে পারতাম, এদিকে ঘুরিয়ে দিলে না, এটাও তো বড়, এটা ঘোরানোর দরকার নেই, এটা এইভাবেই থাকবে। এখন একটা কলাম প্লেসিংটা, এই কলামটা এখানে না দিয়ে যদি
এইভাবে দিই, এভাবে দিই তাহলে ভালো হয়। এইখানে যদি দিই এইভাবে তাহলে ডিস্টেন্সটা সমান হয়, মানে এটা এখানে থাকবে না, এইটা এইরকম এরকম যদি দিই তো এটা 250 আছে কিন্তু দেখে নিতে হবে। এখানে থেকে এখানটা 250 আছে, কত আছে 250, ঠিক আছে দিলাম, কারণ বিম চলবে তো বিম এভাবে আসবে, নাহলে কলাম পাবে না। আচ্ছা, কলাম প্লেসিং আর একটা বাকি আছে। এইখানে এবারে ঠিক হয়েছে, কলাম প্লেসিং শেষ। এবারে কি করব, আমরা গ্রিড প্ল্যান তৈরি করব, কিন্তু ফার্স্ট লাইনে। নর্মালি আমরা কি করি, সব অলগুলো দিয়ে দেবো, দিলাম, সব ওয়ালগুলো উড়িয়ে দিয়েছি। এবারে ফার্স্ট লাইনগুলো নেবো, এটা বাউন্ডারি ওয়াল এখন না পরে করবো। আচ্ছা, এখন সেন্টার লাইন নিচ্ছি, সেন্টার লাইন না ফ্ল্যাশ লাইন নিলাম, এই হলো, এটা এই লাইনে আছে, এই হলো, এটা এই লাইনে আছে, এটাও এক লাইনে আছে, এটা এক লাইনে নাই, এবার তো উচিত না, তো দেখি প্ল্যানে যাই, প্ল্যানে গিয়ে দেখি না এটা নাই, তাহলে আমরা কী করবো, এটাকে সরিয়ে দেবো। এই সরিয়ে দিলাম, তাহলে আমরা এটা কী করলাম, ওখানে এটাকে সরিয়ে দিচ্ছি, এই লাইন বরাবর সরিয়ে দিচ্ছি। এই তাহলে আমরা টেনে নিলাম, ভার্টিক্যালগুলো হয়ে গেল, হরিজন্টালগুলো হয়ে গেল, ভার্টিক্যালগুলো নিই, যেদিকে ওয়াল থাকবে সেদিকে লাইনটা নেওয়া ভালো, এই যেদিকে ওয়াল থাকবে, কোন দিকে ওয়াল, এদিকে ওয়াল, তাহলে এদিকে নেব, এটা দেখি, হ্যাঁ এটা এই লাইনেই আছে, এটা জুড়ি নেই, এর জুড়ি আছে, এই লাইনগুলো সব টানা হয়ে গেছে। এবার একটা বর্ডার লাইন নেব, বর্ডার লাইন নেব যাতে করে আমরা ইরেগুলার অংশগুলোকে ট্রিম করে দিতে পারি। এই ট্রিম করে দিলাম, এবারে এগুলোর নাম দেবো, নাম কী করে দেবো না, গ্রিড প্ল্যানে আমরা যেমন দিই তেমন দেবো। একটা ছোট্ট সার্কেল ড্র করি, 300 টাকার মোটামুটি করলাম, ওর ভিতরে একটা টেক্সট লিখবো, এ এবারে এটাকে কপি করে বটম কোয়াড্রেন্টে বেস করে এখানে আমরা পুশ করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, এখানে একটা লাইন বাদ থেকে গেছে, এইটা এই
সবগুলো তো আর থাকবে না, এগুলো BCD করতে হবে। BCD G হয়ে গেল। এবারে এদিকে 1 2 3 4 দেবো, বেশ করে পেস্ট করে দিচ্ছি। এই আরেকটা বেরিয়ে গিয়েছে, এই তো। এবারে এটাকে উড়িয়ে দিই, এটা 1 লিখবো, 1 2 3 4 5 6 আচ্ছা, এগুলোকে কপি করে নিই। পেস্ট করে দিই, এগুলো কপি করে নিই, পেস্ট করে দিই। হ্যাঁ, গ্রিড লাইন কমপ্লিট, কিন্তু সেটা সেন্টার লাইনে ছিল, এটা প্লাস লাইন আছে, একটা লাইনের একটা পাশে আছে। ধরুন এই কলামটা এই যদি সুতো যায়, এই যদি সুতো যায়, এই 4টে কোয়াড্রেন্টের যে কোনো একটা কোয়াড্রেন্টে এই কলামটা বসবে। আচ্ছা, সুবিধা হবে। এটা বিম লাইনগুলো বুঝতে পারছেন হয়তো, এভাবে বিম লাইন যাবে, কোনো রকম সমস্যা নেই। এখানে এই কলমটার ক্ষেত্রে 125 বাদ দিক বিমটা যোগ হবে, সব জায়গায় এরকম। আচ্ছা, কোনো সমস্যা নেই, প্লেসিং করা লেআউট দেওয়া কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার ডাইমেনশনগুলো দিয়ে দিই। ডাইমেনশনগুলো দেবো কীরকম, আমরা সাধারণত দিই এরকম তো, 1250 2925 1200 1725 1443 1925, সেমলি এদিকে 1250 2925 1200 এটা পুরোটা দিয়ে দিই, এখানে তো কলাম নেই, দিয়ে দিলাম। না, দরকার নেই, এটা আলাদা করাই ভালো, কারণ ওই কলমটা দিতে হলে এদিকে খুঁটি বাঁধতে হবে। আচ্ছা, এই হলো। আর এদিকে যে এই যে মাপটা দেবো না, এই মাপটা আমরা একটা অন্য কায়দা দিতে পারি, যাতে করে কিনা ভুল না হয়। সেটা কি করে না, টেক্সট এটা সেন্টার না রেখে আউটসাইড দেব, এটা ওভার এক্সট্রা লাইন 2 ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, সরি, একটা গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, না রাখা চলবে না, এটাকে এইটা যেমন ছিল এটাকে এক্সপ্লোর করে নিই। এক্সপ্লোর করে নিলে আগেগুলোও তো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সপ্লোর করে নিলাম। এবারে আমরা ওটা চেঞ্জ করে নেব, সেন্টার আউটসাইড এক্সট্রা লাইন 2। ওকে, এবারে আমরা ডাইমেনশনটা দিই, কি জানা দেখি, দিলাম কেন 2100 দেখা যাচ্ছে। আবার আমরা এখান থেকেই নেবো, এখানেই দেবো, সবসময় আমরা এখান থেকেই 3600 দেখা যাচ্ছে, এখান থেকে নেবো, এখান থেকে দেবো। তাতে কী হবে, এক জায়গায় ফিতে ধরে রাখলে সব খুঁটিগুলো আস্তে 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 মারা হয়ে যাবে। বারবার ফিতে তুলতে আর ধরতে অনেক ভুল আসতে পারে, কিন্তু এক্ষেত্রে এক জায়গায় ধরার জন্য ভুলটা কম হবে। এভাবে আমরা এখান থেকে সবগুলো নিয়ে নেব, তাহলে আমাদের ভুলটা কম হবে। এইভাবে আমরা ফিল্ডে করতে পারবো, যাতে করে
আমাদের নিখুঁত হয় জিনিসটা। এটা এর সঙ্গে মিশে গেছে। নিয়ে এলাম বাইরে। এভাবে আমরা এখানেও করতে পারি। কীরকম, মানে এখান থেকে এই এক জায়গা থেকে স্টার্টিং নেবো, সব জায়গায় চেনের সিস্টেম, এটাকে বলে চেনের সিস্টেম। দিলে পরে এক জায়গায় ফিতা ধরে রাখতে পারলে ভুলটা হবে না কম। এক জায়গায় তাহলে একদিকে সেন্টার লাইন দেওয়া থাকলো, আরেকদিকে ফ্লাশ লাইন দেওয়া থাকলো, যেটা খুশি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে ডাইমেনশন দিতে পারেন, এইভাবে দিতে পারেন, অথবা এটাও দিতে পারবেন। এটাতে হয় কি, বারবার খুঁটি থেকে নাড়াতে নাড়াতে একটা মিস্টেক তৈরি হয় লাস্ট শেষ পর্যন্ত। এটা কিন্তু তা নয়, একবার ধরে রেখে এক পুঁতে পুঁতে চলে যেতে হবে। যাই হোক, এটি মোটামুটি নতুন পদ্ধতি, ফ্লাশ লাইন মেথড এবং চেনের সিস্টেম। এভাবে করতে পারেন, যাতে করে ফিল্ডে ভুল কম হবে। আর নয়, শেষ করব। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক একটা দেবেন। থ্যাংক ইউ।